টানা ভোট গ্রহণ চলবে। এ বিষয়ে জানাতে বগুড়া সদরের ভোট কেন্দ্র থেকে যুক্ত আছেন রাজীব সেলিম এবং শেরপুরের শ্রীবর্দী থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। শুরুতে চলে যাব রাজীবের কাছে। রাজীব, ভোট কেন্দ্রের পরিবেশ এখন কেমন দেখছেন, আর ভোটার উপস্থিতি আগের থেকে বেড়েছে কিনা? ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। আমরা যখন সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় তখন দেখেছি ভোটারের উপস্থিতি একেবারে কম এবং সেটি ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত সংখ্যা অনেকটাই বেড়েছে এবং আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি, একইভাবে প্রার্থীরাও ঘুরছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে বগুড়া 6 আসন, যেহেতু বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত, সুতরাং শহরের মানুষ কিছুটা সময় লেগে যায় তাদের বাড়ি থেকে বের হতে, এবং তারাও ঠিক একইভাবে বলছেন 11টা-12টা নাগাদ ভোটারের সংখ্যা আরও বাড়বে এবং ভোটারের উপস্থিতি বাড়বে। বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন রেজাউল করিম বাদশা, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে বগুড়া সদরের মানুষ তাদের দীর্ঘদিন বঞ্চিত ছিল উন্নয়ন থেকে, সেই উন্নয়নের জন্য তারা ভোট কেন্দ্রে আসবেন, তারা ভোট প্রদান করবেন। এবং আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটি বগুড়া সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্র। এই কেন্দ্রে সব মিলিয়ে ভোটার রয়েছে 4668 জন। এর মধ্যে 2546 জন নারী এবং 2122 জন পুরুষ রয়েছে। তার মধ্যে নারী ভোটার যারা রয়েছেন প্রায় 2500 নারী ভোটার, তাদের মধ্যে মাত্র 93 জন এখন পর্যন্ত ভোট প্রদান করেছেন এবং যে পুরুষ রয়েছে 2122 জন পুরুষ, তার মধ্যে 86 জন এখন পর্যন্ত ভোট প্রদান করেছেন। আশপাশের কেন্দ্রগুলোতে ঠিক একই অবস্থা, তবে প্রার্থী এবং ভোটাররা সবাই বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা বাড়বে। আর নিরাপত্তার কথা যদি আমি একটু বলি, নিরাপত্তার চাদরে আসলে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে ঢেকে রেখেছে এই প্রত্যেকটি কেন্দ্র। 150টি কেন্দ্র রয়েছে বগুড়া সদর উপজেলার সদর আসনের, সব মিলিয়ে 4.5 লাখ ভোটার ভোট প্রদান করছেন। এখানে একেবারে নির্বিঘ্নভাবে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে, শান্তিপূর্ণ রয়েছে। তবে আমরা প্রচারণা শেষ হওয়ার পর থেকে দেখেছি বিএনপি এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিভিন্ন রকম অভিযোগ করেছেন। তবে তার কোনো প্রভাব আজকে ভোটের দিন সকাল থেকে এখন পর্যন্ত পড়েনি। সেরকম কোনো অভিযোগের কোনো সত্যতাও মেলেনি। এখন পর্যন্ত সব শান্তিপূর্ণভাবে স্বাভাবিকভাবে চলছে ভোট গ্রহণ। তবে ভোটারের উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। ভোটারের পরিস্থিতি এরকম থাকবে না, কিছুটা বাড়বে এই কথা বলছেন। এবং এটি একটি ঐতিহাসিক আসন, যেহেতু খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে নির্বাচন করেছেন, সেই কারণে আসলে এই কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ আজকে ভোটের দিনে। এই ছিল আমার কাছে সব শেষ খবর বগুড়া 6 সদর আসন থেকে নির্বাচনের। এখন চলে যাচ্ছি শেরপুর 3 আসনের খবর জানতে। সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন সেখানে ভোটারের উপস্থিতি কেমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রাজীব। শেরপুর 3 আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা রয়েছি শ্রীবর্দীর এলাকার মামদামারি দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে, এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে ভোটারদের উপস্থিতি কিন্তু বেশ সরব রয়েছে। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু নারী ভোটাররা ভোট দিচ্ছেন এবং দীর্ঘ লাইন। এই কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন এবং 2টি লাইন রয়েছে, 2টি লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোট দিচ্ছেন। কিন্তু তুলনামূলকভাবে পুরুষ ভোটারদেরও লাইন রয়েছে, সেটি ছোট লাইন। এবং আমরা এই এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এসেছি এবং ঘুরে যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে যে এই কেন্দ্রে মতো কিন্তু অন্যান্য কেন্দ্রগুলোতেও ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সরব উপস্থিতি ছিল ভোটারদের এবং ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এই আসনের যিনি বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, তিনি রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে ভোটের পরিস্থিতি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, তিনি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমি আরেকটু যদি বলে রাখি যে সকালে তাঁতিহাট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন এই আসনের যিনি জামাতের প্রার্থী মাসুদুর রহমান। তিনিও ভোট প্রদান করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি কিছু অভিযোগ করেছেন। তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এরকম অভিযোগ তিনি করেছেন এবং কোথাও কোথাও জাল ভোট দেওয়া হচ্ছে এই অভিযোগও তিনি করেছেন। তবে বিএনপির প্রার্থীর কাছে আমরা সেই প্রশ্ন রেখেছিলাম, তিনি সেগুলো অস্বীকার করেছেন এবং তিনি যেটি বলেছেন যে তার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেহেতু জামাতের প্রার্থীদের এজেন্ট রয়েছে, সুতরাং অন্য কোথাও এজেন্ট থাকবে না, সেটি চিন্তা করার কোনো কারণ নেই আসলে। আর আমরা সার্বিক পরিস্থিতি যদি একটু বলি, ভোটারদের মধ্যেও কিন্তু বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় গড়ানোর সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়ছে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখে এসেছি এবং সবগুলো কেন্দ্রেই ভোটারদের বেশ সরব উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় বলে রাখি, এই ভোট সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদের টহল দেখেছি, আমরা দেখেছি র্যাব সদস্যদের টহল এবং বিজিবি সদস্যদের টহল দেখেছি এবং পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স বা টহল টিম রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন আমরা দেখেছি। এবং রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপই নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে আজকের শেরপুর 3 আসনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। বগুড়া